الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে মানুষ পাঠাচ্ছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন। ধারাবাহিকভাবে এক দলকে পাঠান, আরেক দলকে নিয়ে যান, আরেক দলকে পাঠান, আরেক দলকে নিয়ে যান। বলেন তো, দুনিয়াতে সব মানুষ একসাথে আসে না দলে দলে? দলে। এই কথাটা আল্লাহ কোরআনের এক আয়াতে এইভাবে বলেছেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদ। আল্লাহ তোমাদেরকে এক দলের পরে আরেক দল করে দুনিয়াতে পাঠান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদ। কি অর্থ? আল্লাহ তোমাদেরকে এক দলের পর আরেক দল করে দুনিয়াতে পাঠান। কেন পাঠান? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করো। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠান পরীক্ষা করার। বুঝে থাকলে বলেন তো, আমরা দুনিয়াতে অকারণেই আসি না একটা পরীক্ষার জন্য? পরীক্ষাটা কি? এমর্মে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সেই পরীক্ষাটা হলো আল্লাহর হালাল হারামের বিধান পালন করার পরীক্ষা। এই পরীক্ষাটা আসমানগুলিকে এই পরীক্ষার দায়িত্ব আল্লাহ দিতে চাইছিলেন, গ্রহণ করার সাহস করে। জমিনকে দিতে চাইছিলেন, গ্রহণ করার সাহস করে। পাহাড় পর্বতকে এই পরীক্ষার দায়িত্ব দিতে চাইছিলেন, গ্রহণ করে। শেষ পর্যন্ত মানুষ আল্লাহর সাথে চূড়ান্ত বোঝাপড়া করে পরীক্ষার দায়িত্বটা গ্রহণ করেছে। বোঝাপড়াটা কেমন? আল্লাহ রুহের জগতেই মানুষকে বলেছিলেন যে আমি হালাল হারামের বিধান পালনের দায়িত্ব তোমাদেরকে দেব, যদি তোমরা গ্রহণ করো এবং পালন করো তাহলে চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি তোমাদের ভোগ করতে দেব। আর যদি গ্রহণ করার পরে লঙ্ঘন করো তাহলে তোমাদের চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। প্রস্তাব পেশ করার পরে মানুষ আল্লাহর কাছে জানতে চাইল যে আপনার দেওয়া হালাল হারামের বিধান পালনের দায়িত্বটা যদি আমরা গ্রহণ করি, আপনি পালন করার ক্ষমতা দিবেন কিনা আগে বুঝলে পরে বলবো আমরা দায়িত্ব গ্রহণ করব। আল্লাহ বলেন, দায়িত্বটা যদি তোমরা গ্রহণ করো তাহলে পালন করার ক্ষমতাও আমি আল্লাহ দেব। যেমন ধরেন, আল্লাহ 5 বেলা নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, দৈনিক 5 বেলা নামাজ পড়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। ক্ষমতা না দিয়া না ক্ষমতা দিয়া। রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছেন, রোজা রাখার ক্ষমতা না দিয়া না ক্ষমতা দিয়া? ক্ষমতা দিয়া। যত বিধি বিধান আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন সবগুলির ক্ষমতা দিয়েই বিধি বিধানগুলি দিয়েছেন। আল্লাহ এই কথা বলার পরে
মানুষ জাতি আল্লাহকে ওয়াদা দিল যে আমরা আপনার বিধান পালনের দায়িত্ব গ্রহণ করলাম এবং কথা দিলাম লঙ্ঘন করব। দায়িত্ব গ্রহণ করলাম এবং কথা দিলাম কি করব না, লঙ্ঘন করব। সেই দিনের কথা কে কে রক্ষা করে আর কে কে লঙ্ঘন করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ এখন দুনিয়াতে দলে দলে মানুষ পাঠিয়েছে। বুঝলেন কি ব্যাপারটা? দলে দলে কেন দুনিয়াতে মানুষ পাঠান? ওয়াদা করেছ, আল্লাহর বিধান গ্রহণ করেছ, পালন করার ওয়াদা দিয়েছ, দুনিয়াতে দুনিয়ার পরিবেশে দুনিয়ার মোহজালে পাঠাইয়া তোমাকে পরীক্ষা করা হবে যে আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করো না লঙ্ঘন করো। এই পরীক্ষাটার জন্য আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করেছিলেন, কিয়ামত পর্যন্ত দলে দলে পাঠাইতেই থাকবে। এখন কি বলতে পারেন আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান অকারণে না একটা পরীক্ষার জন্য? কি সেই পরীক্ষা? আমি হালাল হারামের বিধান পালন করব, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, ওয়াদাটা লঙ্ঘন করি না পুরা করি, এই পরীক্ষাটার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান। এর জন্য পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতের সুখ শান্তি আর ভোগ বিলাস আমি নির্ধারণ করে রেখেছি। যারা লঙ্ঘন করবে তাদের জন্য আখিরাতের চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। সমস্যা হলো মানুষ যে ওয়াদা করেছিল সেই কথা দুনিয়াতে আসলে পরে ভুলে যায়, আর আল্লাহর ওয়াদা রক্ষা করলে জান্নাত পাওয়া যাবে এই কথাও মনে থাকে না, ভুলে যায় ওয়াদা লঙ্ঘন করে। ওয়াদা লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এই কথাও শোনার পরে আবার ভুলে যায়। জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এই কথা ভুলে গিয়ে জাহান্নামে যাওয়ার মতো কাজে লিপ্ত থাকে। বলেন তো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোন মানুষ জাহান্নামে যাওয়ার মতো কাজ করে কিনা? না জেনে শুনেই করে, কারণ জাহান্নামের কথা ভুলে যায়। এই আপন বুলা মানুষগুলিকে কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, কোন পরীক্ষার জন্য পাঠাইলেন, পাশ করলে কি পুরস্কার পাবে, ফেল করলে কি শাস্তি বহন করতে হবে, এইগুলি নতুন ভাবে স্মরণ করাইয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠানো শুরু করলেন, যার মাধ্যমে দুনিয়াতে মানুষের বংশ পাঠালেন। তাকেই প্রথম নবী বানাইলেন। প্রথম মানুষও আদম, প্রথম নবীও আদম। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে আগে বসে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে নড়াচড়া করে সামনে যায়, ফাঁকা জায়গা বন্ধ। মানুষকে যে আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইতেছেন, আর মানুষ যে আল্লাহর কাছে আল্লাহর বিধান পালন করার ওয়াদা দিয়া দুনিয়াতে আসতেছে, বিধান পালন করলে যে জান্নাত পাবে, না করলে যে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কথাগুলি দুনিয়ার মানুষকে আবার নতুন ভাবে বারবার স্মরণ করাবার জন্য আল্লাহ মানুষের মধ্য থেকে একদল মানুষকে নবী বানাইয়া পাঠাতে লাগে। মানুষ পাঠালেন পরীক্ষার জন্য, আর নবীগণ পাঠাতে লাগলেন পরীক্ষার কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য। এই নবীগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে যে পথে জীবন যাপন করলে আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে, পরকালে জান্নাত লাভ করা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই পথটা যে নবীগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, এই পথটাকে কোরআনের ভাষায় বলে হেদায়েত। যে পথে জীবন যাপন করলে আল্লাহর ওয়াদা রক্ষা হয়, আল্লাহর সাথে আমাদের ওয়াদা রক্ষা হয়, যে পথে জীবন যাপন করলে পরকালে জান্নাত পাওয়া যায়,
যে পথে জীবন যাপন করলে পরকালে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, সেই পথ দেখাইবার নাম কোরআনের ভাষায় হেদায়েত। আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠাইছে। কোন পথে জীবন যাপন করলে জাহান্নাম থেকে বাঁচা, সেই পথ দেখাবার জন্য, বুঝাবার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছে। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, বিশ্বাস হয়নি আপনারা? কাজে এই নবীর পরে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ কে দেখাবে? জান্নাতে যাওয়ার পথ কে দেখাবে? হেদায়েতের কথা কে শোনাবে? এবার হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আলেম নবীগণের যেই দায়িত্ব ছিল, নবীগণের অবর্তমানে আলেমগণ সেই দায়িত্ব পালন করবে। বুঝে থাকলে বলেন তো, যে দুনিয়াতে নবী নাই, সেই যুগে দুনিয়া নবীগণের কাজ কারা চালাবেন? আলেমগণ চালাবেন। নবীগণের কাজ ছিল মানুষকে হেদায়েতের পথ দেখাইয়া দেওয়া। নবীর অবর্তমানে আলেমগণের কাজ মানুষকে হেদায়েতের পথ দেখাইয়া দেওয়া। হেদায়েতের পথ চিনাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়া, দেখাইয়া দেওয়া, এই দায়িত্ব নবীগণেরও ছিল, আলেমগণেরও আছে। হেদায়েতের পথ চিনাবার পরে, দেখাবার পরে, বুঝাবার পরে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হইয়া যায়। একদল মানুষ হেদায়েতের পথ চিনার পরে সেই পথে চলার জন্য তৈরি হয়ে যায়, রেডি হয়ে যায়। আরেক দল মানুষ হেদায়েতের পথ চিনার পরেও দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে হেদায়েতের পথে না চলার জন্য মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে। সারা দুনিয়ার সব মানুষ দুই ভাগে বিভক্ত। এর একটা সহজ উদাহরণ আমি যদি এখানে আপনাদের সামনে এখন বলি যে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন নামাজ পড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। কথাটা যদি অন্তরে ঢুকে, আর ঢুকার পরে যদি কেউ যেহেতু নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কারণে মনে মনে সিদ্ধান্ত নেয় যে আমি আজ থেকে আর নামাজ ছাড়বো না, তাহলে সে হেদায়েত বর্জন করলো না গ্রহণ করলো? আর যদি কেউ মনে মনে সিদ্ধান্ত নেয় নামাজ পড়ার, ভবিষ্যতে আরো অনেক সুযোগ আসবে, আমি এখনই নামাজ পড়া শুরু করতে পারবো না, সে হেদায়েতের পথ চিনার পরে গ্রহণ করলো না বর্জন করলো? সারা দুনিয়ার সমস্ত মানুষ এই দুই ভাগে বিভক্ত হইয়া যায়। নবীগণের মাধ্যমে, আলিমগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে যখন হেদায়েতের পথ চিনাইয়া দেওয়া হয়, তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়। এক দলে এই চিনা পথে চলার জন্য রেডি হইয়া যায়, আর এক দলে চিনা পথে না চলার সিদ্ধান্ত গ্রহণ করে। কত লইল? দুই দল। যারা হেদায়েতের পথ চিনার পরেও এই পথে চলবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ বলেন এদেরকে আমি গন্তব্যস্থলে পৌঁছাইতে চাই না, এরা পৌঁছতে চায় না, এদেরকে আমি জান্নাতে পৌঁছাইতে চাই না। আর যারা হেদায়েতের পথ চিনার পরে এই পথে চলার জন্য রেডি হইয়া যায়, আল্লাহ বলেন আমি এদেরকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দিতে চাই। পথ চিনাইয়া দেওয়া হইল প্রাথমিক পর্যায়ের হেদায়েত, আর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া হইল চূড়ান্ত হেদায়েত। তাইলে এবার বলেন তো হেদায়েতের স্তর কটা হইল? দুইটা। একটা প্রাথমিক পর্যায়ের হেদায়েত, শুধু পথটা চিনাইয়া দেওয়া, আর একটা চূড়ান্ত হেদায়েত, গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেওয়া। পথ চিনাইয়া দেওয়ার দায়িত্ব সকল মানুষের বেলায় আল্লাহ নবীগণের মাধ্যমে, আলিমগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে এই দায়িত্বটা আল্লাহ পূরণ করে থাকে।
কোন মানুষকে প্রাথমিক পর্যায়ের হেদায়েত করতে আল্লাহ বাদ দেন না, সমস্ত মানুষকেই প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেন। নমরুদকে আল্লাহ প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ফেরাউনকে আল্লাহ প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আবু জাহালকে আল্লাহ হেদায়েত প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কথা বুঝে থাকে বলেন তো? নমরুদ, ফেরাউন, আবু জাহল এদেরকে আল্লাহ হেদায়েত করেছেন কিনা? বুঝেন নাই? আমি আবার বলি, পথ দেখাইয়া দেওয়া একটা হেদায়েত, আর জান্নাতে পৌঁছাইয়া দেওয়া আর একটা হেদায়েত। পথ দেখানির হেদায়েত হইল প্রাথমিক, এটা আল্লাহ সবাইকে করেন, এটা আল্লাহ সবাইকে করেন। জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার হেদায়েত, এটা চূড়ান্ত হেদায়েত, এটা আল্লাহ সবাইকে করেন না। এবার বলেন, পথ দেখাইয়া দেওয়াটা যে প্রাথমিক পর্যায়ের হেদায়েত, এটা ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ নমরুদকে এই হেদায়েত করেছিলেন কিনা? করেছিল। সে দুনিয়ার স্বার্থের কারণে গ্রহণ করেন। পথ দেখাইয়া দেওয়ার হেদায়েত প্রাথমিক পর্যায়ের হেদায়েত, এটা আল্লাহ মুসা নবীর মাধ্যমে ফেরাউনকে এই হেদায়েত করেছিলেন, কিন্তু সে গ্রহণ করেন। পথ দেখাইয়া দেওয়ার হেদায়েত প্রাথমিক পর্যায়ের হেদায়েত, এটা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আবু জাহাল, আবু লাহাবকে করেছিলেন। তারা দুনিয়ার স্বার্থের কারণে এটা গ্রহণ করেন। এবার বলেন, নমরুদ, ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব এদেরকে আল্লাহ প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেছিলেন কিনা? করেছিলেন। গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আমি এদেরকে চূড়ান্ত হেদায়েত করব না। প্রাথমিক হেদায়েত যারা গ্রহণ করে না, এদেরকে আল্লাহ চূড়ান্ত হেদায়েত করেন না। এবার বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন কিনা? তারা বর্জন করেছিলেন না গ্রহণ করতে প্রস্তুত ছিলেন? আল্লাহ বলেন, এদেরকে আমি চূড়ান্ত হেদায়েত করে দেব। প্রাথমিক হেদায়েত যারা গ্রহণ করতে চায়, আল্লাহ তাদেরকে চূড়ান্ত হেদায়েত করে দেন। আর প্রাথমিক হেদায়েত যারা গ্রহণ করে না, এদেরকে আল্লাহ চূড়ান্ত হেদায়েত করেন। আরো সহজ করে বলি, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার পরে যারা এই পথে চলার জন্য তৈরি হইয়া যায়, আল্লাহ এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন। জান্নাতে যাওয়ার পথ দেখাবার পরেও যারা দুনিয়ার তুচ্ছ স্বার্থের কারণে এই পথে চলতে রাজি হয় না, আল্লাহ তাদেরকে আর জান্নাতের পথে অগ্রসর হইতে দেন না। দুনিয়ার নানা রকমের মুখ বিলাস, রং তামাশা, আমোদ প্রমোদের মধ্যে লিপ্ত রেখে দেন, যেন নাচতে নাচতে, গান গাইতে গাইতে, গান বাজনা শুনতে শুনতে মরিয়া যান না জাহান্নামে। কেন একদল মানুষকে আল্লাহ দুনিয়াতে রং তামাশা করতে করতে জাহান্নামে চলে যাওয়ার ব্যবস্থা করে দেন? কেন আল্লাহ দুনিয়াতে একদল মানুষকে নাচতে নাচতে, আমোদ প্রমোদ করতে করতে মরে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দেন? কেন আল্লাহ একদল মানুষকে দুনিয়াতে সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মদ খাইতে খাইতে, গাঞ্জা খাইতে খাইতে, দুর্নীতি করতে করতে, জালিয়াতি আর বাটপারি করতে করতে মইরা জাহান্নাম পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দেন? মূল কারণ একমাত্র আবু জাহালের বেলায় যেই কারণ ছিল, এদের বেলায় সেই কারণ। আবু জাহালের বেলায় কারণ ছিল জান্নাতে যাওয়ার পথ চিনেছে, কিন্তু দুনিয়ার স্বার্থে সেই পথে চলতে রাজি না। দুনিয়ার স্বার্থে সেই পথে চলতে রাজি না। আল্লাহ এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে রাজি না। আর যারা হালাল হারাম চিনার পরে, জানার পরে, বুঝার পরে হারাম কাজ ছেড়ে দিয়ে হালাল পথে জীবন যাপন করতে রাজি, আল্লাহর কুদরতি হাতে এদের হাতে ধরিয়া আল্লাহ এদেরকে জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া ছাড়েন না। কথাগুলি বুঝলে
আপনাদের কার কার হাতে আল্লাহর কুদরতে হাতে ধরা আছে জান্নাতে পৌঁছাইবার জন্য? নিজে নিজে টের পাবেন, নিজে নিজে টের পাবেন। আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন, আমি জানি সুদ খাওয়া হারাম, আমি জানি ঘুষ খাওয়া হারাম, আমি জানি মদ খাওয়া হারাম, আমি জানি গাঞ্জা খাওয়া হারাম, আমি জানি মিথ্যা কথা বলা হারাম, আমি জানি মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, আমি জানি মিথ্যা মামলা করা হারাম, আমি জানি দুর্নীতি করা হারাম, আমি জানি জালিয়াতি করা হারাম। তারপরও দুনিয়ার স্বার্থে আমি হারামগুলি ছাড়তে পারি না ছাড়তে পারি না? মনকে জিজ্ঞেস করে। মন যদি বলেন দুনিয়ার লোভে আমি এই হারাম কাজ ছাড়তে রাজি না, আপনার টের পাওয়ার কথা আপনার হাতে ধরে আল্লাহ জান্নাতে আপনাকে পৌঁছাইতে রাজি না। আপনার হাতে ধরে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাইতে। আর আপনার মনকে যখন জিজ্ঞাসা করবেন হারাম কাজগুলি তুমি ছাড়তে রাজি কিনা, আল্লাহর বিধান তুমি মানতে রাজি কিনা, মন যদি বলে রাজি, আল্লাহ বলেন তোমার হাতে আমি আল্লাহর কুদরতি হাতে ধরা আছে, জান্নাতে পৌঁছাইবার আগে ছাড়বো না। এই কথাগুলি বুঝলে পরে এখন আমি যে আয়াত পড়ছি সেই আয়াত বুঝা আপনাদের জন্য সহজ। আয়াতে আল্লাহ বলেন মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু। এখানে হেদায়েত চূড়ান্ত পর্যায়ের হেদায়েত উদ্দেশ্য। ধর্ম হলো আল্লাহ যাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান। আল্লাহ কাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান? হেদায়েতের কথা বুঝলে যারা এই পথে চলতে চায়। মনে আসেনি কথা? আল্লাহ কাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান? যারা হেদায়েত বুঝলে পরে হেদায়েতের পথে চলতে চায়। আল্লাহ বলেন আল্লাহ যাকে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত করতে চান, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান। কিভাবে পৌঁছান? পৌঁছাবার একটা প্রসেস আছে। এটা এইরকম না যে বাসের কন্ট্রাক্টর যেমন যাত্রীকে হাতে ধরে টান মারে বাসে উঠাইলো আর সিলেটে নিয়ে নামাই দিল, এটা ঘটনাটা এইরকম না। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত করতে চাই, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চাই, আমার পৌঁছানোর একটা প্রসেসিং আছে। সেটা হলো আল্লাহ বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরটাকে আমি ইসলামের জন্য খুলে দিই। আমি আল্লাহ যাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চাই তাদের অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেই, ইসলামের জন্য খুলিয়া দেই। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যে বললেন আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেওয়ার মর্ম কি, ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হইল তার অন্তরে একটা নূর দান করে। রাসূলের জবাবের পরে সাহাবায়ে কেরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই, এটা বুঝার উপায় কি? রাসূল বলেন তিন আলামতের দ্বারা পরিষ্কার ভাবেই বোঝা যাবে কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আর কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। আল্লাহ রাসূল বলেছেন বোঝা যাবে না, না তিন আলামতের দ্বারা পরিষ্কার ভাবেই বোঝা যাবে? তিন আলামতের দ্বারা পরিষ্কার ভাবে। রাসূল সাহাবাদেরকে তিনটা আলামত বলে দিলেন। রাসূলের বর্ণিত আলামত তিনটা, আপনারা যদি শুনেন, আপনারা যদি বুঝেন, যারা যারা বসা আছেন প্রত্যেকে মনে মনে টের পাবেন যে আপনার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কি নেই। টের পাবেন। বলেন তো আমাদেরকে এটা টের পাওয়া দরকার না দরকার নাই? রাসূলের বর্ণিত আলামত শুনলে বুঝলেই টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নেই।
তারপরে যদি কেউ মনে করেন যে তাইলে তো রাসূলের বর্ণিত আলামতের দ্বারা তো বোঝা গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই, যদি বুঝেন কেউ, তার জন্য একটা সুসংবাদ আছে। কি বলছি? নূর নাই বুঝেন, যিনি বুঝেন নূর নাই, তার জন্য দুঃসংবাদ আছে না একটা সুসংবাদ আছে? ওইটা না শুনে কেউ যাবেন। আমি সর্বশেষে তাদের জন্য একটা সুসংবাদ আছে, এটা বলে দিব। তারপর আগে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রাসূল বলছেন কোন তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নেই। রাসূল বলেন, যার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে, যার হাতে আল্লাহর কুদরতি হাতে ধরা আছে, যারা আল্লাহ জান্নাতে না পৌঁছাইয়া ছাড়বেন না তার হাতটা, তারে তিন আলামতের দ্বারা চিনা যাবে। এক নম্বর আলামত হইল এই মানুষটা দুনিয়ামুখী হবে না। যারা তো আল্লাহর কুদরতে হাতে ধরি রাখছেন, জান্নাত পৌঁছাইয়া না পৌঁছাইয়া ছাড়তা নাই, তার হইলা আলামত হইল হে দুনিয়ামুখী হইতো নাই। কি মুখী হইতো নাই? দুনিয়ামুখী হইতে নাই। বোঝার ব্যাপার হইল দুনিয়ামুখী কিতা, দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা, এটার নাম দুনিয়ামুখীতা। যে দুনিয়াটারে হারাম উপায়ে বুক করতে চায় হে দুনিয়ামুখী। আল্লাহ যারা তো দলিল রাখছেন জান্নাত পৌঁছাইয়া দিতা করি, এ দুনিয়ামুখী হইতো না, মানে জীবনে কোনোদিন দুনিয়াটারে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করতো না। বুঝাইতে পারলাম? বুঝছেন চাবাবু? বুঝি থাকলে এখন কোকা মুসলমানের মাঝে কোন সুর আসেনি, মুসলমানের মাঝে ডাকাত আসেনি, মুসলমানের মাঝে সুদখোর আসেনি, মুসলমানের মাঝে ঘুষখোর আসেনি, মুসলমানের মাঝে দুর্নীতিবাজ আসেনি, মুসলমানের মাঝে জালিয়াতিকারী আসেনি। এটা তার লাগে করে আখেরাত খাইতো করি না দুনিয়া খাইতো করি? এ আখেরাত মুখী না দুনিয়া মুখী? তোমার বুঝি লওয়া দরকার। তোমার আল্লাহ জান্নাতে পৌঁছানির লাগে এখনো তোমার হাত ধরছে, হাত আল্লাহ ধরছে না এখনো, তোমার জান্নাতে পৌঁছাইতে করি, কারণ তুমি এখনো জাহান্নাম মুখী হইয়া রয়েছো, তুমি দুনিয়া মুখী। আমি আগে বলছি রসুলের বর্ণিত আলামত বুঝলে প্রত্যেকে টের পাবেন আপনাদের কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নেই। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, লুটে, জবরদখল করে, ছিনতাই করে, মানুষ ঠগায়, এদের অন্তরে হেদায়েতের নূর আছে? নেই। যারা সুদ খায় হেদায়েতের নূর নেই, যারা ঘুষ খায় হেদায়েতের নূর নেই, যারা চুরি করে এদের অন্তরে হেদায়েতের নূর নেই, যারা ডাকাতি করে এদের অন্তরে হেদায়েতের নূর নাই, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগীর দাঁড় দাঁড়ে না, হালাল হারামের দাঁড় দাঁড়ে না, এদের অন্তরে হেদায়েতের নূর নাই, এরা দুনিয়ামুখী। এই জন্য রাসূল বলেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদেরকে চিনার এক নম্বর আলামত হইল এরা দুনিয়ামুখী হবে না, এরা কোনো হারাম কাজে লিপ্ত হওয়ার সাহস করবে না, হারাম কাজে লিপ্ত হওয়ার সাহস করবে না। এরপরে রাসূল বলেন দুই নম্বর আলামত হইল এরা আখিরাতমুখী হবে। প্রথম আলামত হইল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামত হইল আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে। আখিরাতে ফল খাওয়ার খাম লইয়া ব্যস্ত এই লোকটা ব্যস্ত সবসময়। বলেন তো আপনারা 5 বেলার নামাজের সুফল দুনিয়াতে পাওয়া যায় না আখিরাতে পাওয়া যায়? আখিরাতে পাওয়া যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন নামাজের পুরস্কার হইল জান্নাত। কোরআনেও আল্লাহ বহু আয়াতে বলে দিয়েছেন নামাজের পুরস্কার জান্নাত। তাহলে নামাজের আসল সুফল দুনিয়াতে পাওয়া যায় না আখিরাতে? আখিরাতে। সুতরাং মরণ পর্যন্ত 5 বেলার ফরজ নামাজ ছাড়ে না,
এই লোকটা দুনিয়ামুখী না আখেরাতমুখী। কি মুখী? আখেরাত। রমজান মাসের রোজার সুফল আখেরাতে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু জুন্নাতুল লিন-নাস, রোজা হইল মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। কাজেই রোজাদারকে আমরা দুনিয়ামুখী মনে করবো না আখেরাতমুখী। আখেরাত যত রকমের কাজের সুফল আখেরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে লোকটা ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত। 2 নম্বর আলামত পাওয়া গেল, তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। কত নম্বর আলামত হইল এটা? 2 নম্বর আলামত। কিছুদিন নামাজ নিয়ে ব্যস্ত থাকবে, 2-4 বছর রমজানের রোজা নিয়ে ব্যস্ত থাকবে, না জীবনের শেষ পর্যন্ত। এই কথা ইয়াদ রাখা লাগবে, জীবনের শেষ পর্যন্ত। কথাটা আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে রব মানার পরে, অর্থাৎ আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান আনার পরে কেউ যদি আল্লাহর বিধান পালনে অটল থাকে মরণ পর্যন্ত, কেউ যদি আল্লাহর বিধান পালনে অটল থাকে, তাহলে আমি আখেরাতে ফল পাওয়ার আমলগুলি নিয়ে ব্যস্ত থাকতে হবে কতদিন? এই সীমানা হইল মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত যদি অটল থাকে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরণকালে এদেরকেও শয়তানে বেঈমান বানাবার শেষ চেষ্টা করবে। যারা হারাম পথে জীবন যাপন করছে না, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেই জীবন যাপন করছে, এদেরকেও মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তানে শেষ চেষ্টা করবে। আপনারা বেপরোয়া হইবেন না, নিশ্চিন্ত হইবেন না, টেনশন মুক্ত হওয়ার কোনো কারণ নাই। প্রত্যেকটা মুমিন মুসলমান, সত্যিকারের মুমিন মুসলমান সর্বদা আতঙ্কিত থাকে। না জানি মরণের সময় শয়তানে আমার ইমান ডাকাতি করিলায়, না জানি মরণের সময় শয়তানে আমার ইমান ডাকাতি করিলায়। আপনারা কি মরণের সময় শয়তানের ইমান হরণের আতঙ্ক থেকে মুক্ত না আতঙ্কিত? এটা মুমিনের আলামত, আতঙ্কিত। এই সময় শয়তানে যখন মরণকালে আপনি হালাল পথে জীবন যাপন করা সত্ত্বেও, আপনি ইবাদত বন্দেগী নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও, শয়তানে যখন আপনাকে মরণকালে আপনার ঈমান হরণ করে নিয়ে যাওয়ার শেষ চেষ্টা চালাবে, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আমি আমার এই সমস্ত বান্দাদেরকে যারা হেদায়েতের পথে আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল ছিল, এদেরকে শয়তান যখন বেঈমান বানাবার জন্য হামলা চালাবে, তখন আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া শয়তানের হাত থেকে ঈমান বাঁচাইয়া মরণের জন্য সাহায্য করব। কেউ পারবানি বহল আল্লাহর সাহায্য ছাড়া গায়ের জুড়ে ঈমান লইয়া মরতা না, আল্লাহর সাহায্য লাগবে। এই জন্য মুমিন মুসলমানের সদা সর্বদা সারা জীবন প্রতিটি মুহূর্তে মুহূর্তে ভয়ে ভীত থাকা দরকার। না জানি মরণের সময় শয়তান ডাকাইতে আমার কিতা করে, আর সদা সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। আল্লাহ আমারে খাতেমা বিল খায়ের করো, আল্লাহ আমার ঈমানের সাথে মরণ করো, আল্লাহ আমার ঈমানের সাথে মরণ করে। আল্লাহ বলেন, যদি তুমি আল্লাহর বিধান পালনে অটল থাকো মরণ পর্যন্ত, শয়তানের যতই চেষ্টা করো, আমি তোমার রহমতের ফিরিস্তা পাঠাইয়া শয়তানের হাত থেকে ঈমান বাঁচাইয়া মরণের জন্য সাহায্য করো। এটা হলো আল্লাহর বিধান পালনে যদি মরণ পর্যন্ত অটল থাকা যায়, তাইলে আল্লাহ এই পুরস্কারটা দিবেন মরণের সময়। আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকলে আল্লাহ মরণের সময় এই পুরস্কারটা দিবেন। মরণের সময় ঈমান নিয়ে যারা মরতে পারবে, এরা কোনো না কোনো দিন জান্নাতে যাবে চিরকালের জন্য। কতদিনের জন্য যাবে?
জান্নাতে যারা যাবে কেউ ক্ষণস্থায়ী সময়ের জন্য যাবে না। আল্লাহ যাদেরকে জান্নাতে দিবেন চিরকালের জন্যই জান্নাতে দিবেন। আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার একমাত্র চাবিকাঠি হলো মরণের সময় ঈমান বাঁচাইয়া মরতে পারা। আর এটা কোনো মানুষের সাধ্য নাই, একমাত্র আল্লাহ যদি ফেরেশতা পাঠাইয়া সাহায্য না করে। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন, তোমরা যদি মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকো, তাহলে মরণের সময় শয়তানের হামলার থেকে তোমাদেরকে ঈমান বাঁচাইয়া মরণের কাজে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব। বুঝে থাকলে বলেন তো, মরণের সময় কি আপনাদের ফেরেশতার, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতার সাহায্যের দরকার, না গায়ের জোরে ঈমান নিয়ে মরতে পারবেন? আল্লাহর সাহায্য ছাড়া কেউ গায়ের জোরে, কেউ টাকার জোরে, ক্ষমতার জোরে ঈমান নিয়ে মরতে পারবে না। অথচ আমাদের সমাজের বহু মুসলমান, আমার মনে হয় বেশিরভাগ মুসলমানের না জানার কারণে, আর কিছু মুসলমান জেনে শুনেই তার কাছেও আসতে না পারে, এই ব্যবস্থাটা মরণের আগের থেকে করিয়া রাখে। কিতা কইলাম যাব, আল্লাহ এখন ফেরেশতা পাঠাইবো তোমার ঈমান লইয়া মরতায় করি, বেটায় আগেই ব্যবস্থা কইরা রাখছে রহমতের ফেরেশতা আইতো পারে না করি। আমার খান্দা তাইতে পারতা না, ব্যবস্থা আগে কইরা রাখছে। এটা কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর। দুই ধরনের ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এক রকমের ঘর হইল যে ঘরের মধ্যে বিলাসিতার কুকুরকে স্থান দেওয়া হয়। আল্লাহ খুঁজে কুত্তা ফেলে, আর এই কুত্তা যেই ঘর রাখে, রাসূল বলেন এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। দ্বিতীয় ঘর হইল যেই ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকে, যেই ঘরে কোনো জীব জন্তুর ছবি লটকানো থাকে, অথবা বিলাসিতার ছবি যত্ন করে রাখা হয়। ঠেকাবশত ছবি না, বিলাসিতার ছবি, আউসে রঙে কাশমানের খাইছে, হয়তো ছবি নোটবইয়ের ভিতরে রাখছে, না হয় ডায়েরির ভিতরে রাখছে, না হয় আলমারির ভিতরে রাখছে, না হয় মোবাইলে সেভ করে রাখছে। এই সমাজের কোন মুসলমান মোবাইলের মাঝে কোনো মানুষ অথবা কোনো জীব জানোয়ারের ছবি সেভ করে রাখেননি? রাখেন। এই মোবাইল ঘরের বাইরে থাকে না, লিখতে জানে। আল্লাহ রসুল বলেন তোমার গড় রহমতের ফেরেশতা ঢুকতা নাই, তুমি অপেক্ষায় থাকো। তাহলে একদিনের একটা ঘটনা প্রিয় নৌকা। একবার নবী বাজার থেকে একটা ময়ূরের ছবি সাফা চাদর কিনিয়া গড়ের মাঝে তুইছে লটকাইয়া, ওই যে ব্যানার লটকাইয়া তুইছে। বাজার থেকে নবী একটা ময়ূরের ছবি সাফা চাদর কিনিয়া গড় তুইছে লটকাইয়া। বাদের দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন। অন্য দিনের মতো ঘরের ভিতরে নবীর কাছে না গিয়া বাড়ির বাইরে, ঘরের বাইরে দাঁড়ায়। জিবরিল ফেরেশতাকে নবী দেখে বলেন, ওহী নিয়ে যখন আসো আমার কাছে আসো, ঘরের ভিতরে আসো, আজকে বাইরে দাঁড়ায় রইলে কেন? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়ায় তাকিয়া কইলেন, আজকে যে ওহী লই আইছি ই ওহীয়ে আমারে আপনার ঘরে ঢুকতাম দেয় না। আজকে যে ওহী লই আইছি ওহীয়ে আমারে আপনার ঘরে ঢুকতাম দেয় না। নবী ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা, আজকে কি এমন ওহী লই আইছো যে ওহীয়ে তোমারে আমার ঘরে আইতে দেয় না? ওহীটা দিতা। জিবরিল এখন ওহীটা হইল, যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে আমি জিবরিল সহ আমার অধীনস্থ সমস্ত রহমতের ফেরেশতার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রবেশ নিষেধ। এই আজকের ওহী লইটা। যার ঘরে ছবি লটকানি আছে, তার ছবি লটকাই আছে, তার ঘরে রহমতের ফেরেশতার প্রবেশ নিষেধ। এটা আজকের ওহী। এই ওহী আমার আইয়া দেখি আপনার ঘরে ছবি লটকাই। আল্লাহর কাছ থেকে ওহী লই আইছি, যার ঘরে ছবি লটকাই থাকবো তার ঘরে রহমতের ফেরেশতার প্রবেশ নিষেধ। আইয়া দেখি যার কাছে ওহী লই আইছি তার ঘরে ছবি লটকাই। এই ওহী আমার আপনার ঘরে ঢুকতে দেয়।
রসুল এখন ও জিবরিল ওহি লটকাইলে ছবি লটকাইলে রহমতের ফিরিস্তা করে ঢুকতা না ই ওহি আজকু পাঠাইছুন আল্লাহ পাঠাইছুন আজকু আর আমি ময়ূরের ছবি সাফা চাদর কিনছি গত খায় কিতা বুঝুননি যাব ওহি ওহির ছবি লটকাই থাকলে ফিরিস্তা ঢুকতা না ওহি লুই আইসো আজকু আমি তো ছবি ওয়ালা চাদর কিনছিলাম গত খাইল নি হারাম আছিল না আজকু হারাম হয়েছে বুঝি থাকলে বোকা গত খালি ছবি লটখানি আরাম হয়েছিল না আজকু আরাম হয়েছে আমি যেদিন কিনছিলাম হিরিন তো হারাম আছিল না আমার চাদর কিনা করতাম আমি কিনার সময় তো হারাম আছিল না এটা তো হালাল আছিল কিনছিলাম ওখানে আমি চাদর কিনা করতাম জিবরিলে নবীর ঘরের বাইরে উবাইয়াতে কেমন চাদরটারে এমন লাগান সিডা টুকরা টুকরা করুকা যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আরেক টুকরায় যায় কথা হইয়া জিবরিল নবীর ঘরের বাইরেও বাইতেছুন আর নবী এ চাদরটা ইলাখান সিরে এমন ভাবে টুকরা 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 করলা প্রত্যেকটা ছবির খোল্লা গেল এক টুকরা আর শরীর গেল আরেক টুকরা তারপরে জিবরিল ফেরেশতা নবীর ঘরে ঢুকিয়া হইলা আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা ঢুকতে পারবে না। আপনারা নবী যদি নিশানা হইয়া থাকেন নিশা খুশির নিয়ে কথা আপনারা নবী যদি নিশা না হইয়া থাকেন দেখো যে বেটার গড় কুত্তার ছবি লটকাইলাছে যে বেটার গড় গাধার ছবি লটকাইলাছে যে বেটার গড় গুড়ার ছবি লটকাইলাছে যে বেটার গড় মানুষের ছবি লটকাইলাছে যে বেটার গড় তার বউর ছবি লটকাইলাছে তার বাচ্চার ছবি লটকাইলাছে যে বেটার গড় তার মা বাবার ছবি লটকাইলাছে ই বেটার মরণ খালো কোন ফিরিস্তার বাপে ঢুকতে পারবো রহমতের ফিরিস্তা যদি মরণ খালে তোমার খান্দাত আইতই পারে না যে তোমার এই ইমান লিয়া মরণের সাহায্যটা করবো এই ওয়াজ বর্তমান সমাজে অসল এই ওয়াজ বর্তমান সমাজে অসল আমার মুরব্বী উস্তাদ বলতে আর বহু আগে বিয়ারছে যে আপনি অনেক ওয়াজ করে নিতা অসল এর মধ্যে আজকে আপনারা এখানে একটা অসল ওয়াজ করলাম ই ওয়াজই সমাজ চলে না ওয়াজ আছে যেমন লাখান ছবি লটখানি হারাম তেমনি ভাবে বাজনা বাজানিও হারাম বাজনা হুঙাও হারাম বাজানিও হারাম হুঙাও হারাম এই যে মোবাইল আমরা ব্যবহার করি মোবাইলের রিংটন যদি 2টা 3টা রিংটন থাকে বাজনা ছাড়া 12টা 14টা রিংটন থাকে বাজনা এক কোম্পানি আপনি যদি বাজনা ছাড়া রিংটন সেটিং না করিয়া কোন একটা বাজনা চয়েস করিয়া মোবাইলের মধ্যে সেটিং করিয়া তো দৈনিক 100টা কল যদি আয় 100 বার বাজনা বাজানির গুনাহ আপনার আমল নামাত লেখা হবে যে বেটার খান্দাত মোবাইল দিয়ে বইতাছুন আপনার মোবাইলের রিং আসলে পরে যে রিংটনে বাজনা বাজবো আশপাশের আরো যতজন বাজনা শুনাইছুন তারার গুণা তারার আমল নামাত না লিখে আপনার আমল নামাত লেখা হয় তাহলে আমার মোবাইলও দৈনিক কল একবার 2বার আয় না 100-200 বারও আইতে পারে 100 বার যদি আমার মোবাইলে কল আয় আমার তো বাজনার রিংটন সেটিং করা যতবার কল আইব ততবারই বাজনা বাজবো এই বাজনার গুণা আমার আমল নামাত লেখা হইব বাজনা হুনার গুণা আমার আমল নামাত লেখা হইব আশপাশের যারা বাজনা হুনাইয়া দিলাম অনিচ্ছাবশত হকলের গুণা আমার আমল নামাত লেখা হইব এটাও একটা অসল ওয়াজ ইওয়াজ ই সমাজও চলে না ইওয়াজ ই সমাজও চলে না কিন্তু আমরা যদি আপনারা না হই চলে না থেকে যদি মনে করি যে চলে না তা হইয়া কিতা করতাম কিয়ামতের দিন আপনারা ওই আমরার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইবে আল্লাহ ইটা যে হারাম তাহলে দাওয়াত ফিরে আনছিলাম আমরা হালাল হারাম চিনাইতা তাই ইটা জীবনে কোনোদিন আমরা হইছি না অসল ওয়াজ না করার কারণে আপনারই আমার ভাষাই দিবা সেদিন আমার ভাষাইতে কেউ ভুল করতে পারে হকলে মিলিয়ে আল্লাহর কাছে কইবা আল্লাহ বাজনা রিংটন সেটিং করা যে হারাম
আর এটা সেটিং করে রাখলে যতবার কলায় অতবারই বাজনা বাজার গুণা আমার আমল নামাত লেখা হয়। ইতানো তো আমরা আদর করে আনছিলাম দাওয়াত করিয়া, আর জামাই আদর করিয়া খাওয়াইয়া দিছিলাম, যাওয়ার সময় হাদিয়া দিয়া দিছিলাম, অত আদর করলাম। আমরা ইটা কথা তাই কইসুন না, এই বিচার আমার বিরুদ্ধে আপনারাই করবা কে বলছেন। খালি আমি আমার নাজাতের চিন্তায় চল ওয়াজক আর অচল ওয়াজক আমারটা আমার করা লাগবে, কথা বুঝলানি যাবো বল। এই হলো আর একটা অচল ওয়াজ। ছবি লটকানি হারাম। এই ছবি যে গড় লটকানি দেখে এই গড় রহমতের ফিরিস্তা ঢুকে না, এই যে একটা অচল ওয়াজ। আর রিংটন, মোবাইলের মধ্যে রিংটন বাজনা সেটিং করা হারাম। যতবার কল আসে ততবারই বাজনা বাজানির হারাম গুনাহ, হারাম খামের গুনাহ তার আমল নামাত লেখা হয়। এটা আর একটা অচল ওয়াজ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকো, তাহলে মরণ কালে রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমরা ঈমানের সাথে মরণের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে আমরা আল্লাহর বিধান পালনে অটল থাকার সময় সীমা কত খান? মরণ পর্যন্ত। সময় সীমা কত খান? মরণ পর্যন্ত। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, 3 আলামতের দ্বারা তাদেরকে চিনা যাবে। 1 নম্বর আলামত হইল তারা দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করতো না। 2 নম্বর আলামত হইল আল্লাহর হুকুম পালনে অটল থাকবো মরণ পর্যন্ত। আল্লাহর বিধান পালনে অটল থাকবো কতদিন? এটা কত নম্বর আলামত? 2 নম্বর আলামত। রাসূল বলেন 3 নম্বর আলামত, যে আলামতের দ্বারা তারা চিনা যাইব, 3 নম্বর আলামত হইল সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মরণের জন্য তৈরি হবে। মরণের জন্য তৈরি হওয়ার কি ব্যাখ্যা? এই প্রশ্নের জবাব পাওয়া যায় রাসূলের অন্য হাদিসে, যে হাদিসে আল্লাহ রাসূল বলেন, একদল মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিতে চায়। আর একদল মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিতে চায়। কথাটা বলার সাথে সাথে নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর সাথে তো মানুষের দেখা সাক্ষাৎ হবে মরণের পরে, না আপনারা তোর মরণের আগে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? না, ওইটা নিয়ম নাই। খেলে নিয়ম নাই, লম্বা কথা, আমি এত লম্বা কথা কইবার টাইম নেই। শুধু তখন ইয়াদ রাখো যে দুনিয়ার জীবনে চাক্ষুষ ভাবে আল্লাহর সাথে কেউ দেখা সাক্ষাৎ হওয়ার নিয়ম নাই। যা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হইব মুমিন বান্দার মরণের পরে। এই কারণে নবীর বিবি আয়েশায় জিগাই, আপনি যে কইলা যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। মরণের আগে তো সাক্ষাৎ হইতই না, তে কোন বেটায় সাক্ষাৎ করতে চায় মানে মরতে চায়? তখন তো সাক্ষাৎ করতে চায় মানে মরতে চায়, না মরলে তো সাক্ষাৎ হইতই না। প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। একদল মানুষের মরণ এক প্রকার, আরেক দল মানুষের মরণ আরেক প্রকার। এইভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। প্রথম দলের মরণের অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ রাসূল ফরমায়, একদল মানুষের মরণের সময় যেই ফিরিস্তা তার জান বাইর করে নেওয়ার লাগিয়া আইয়া আগে লগে তারে জাহান্নাম দেখাই লইবা। আগে লগে তারে জাহান্নাম দেখাই লইবা, দেখাইয়া কইবা, এই জাহান্নামটা কি আল্লাহ তোমারে নাজাত দিলেইছে? কিতা কইবা দেখাইয়া? ইবাটারে ফিরিস্তা আইয়া জান বার করার আগে জাহান্নাম দেখাইয়া কিতা কইবা, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমারে মুক্তি দিলেইছে। এর বাদে তারে জান্নাত দেখাইবা, দেখাইয়া কইবা, এই জান্নাতে তোমার বাড়ি আল্লাহ ঠিক করিলেছে, এই জান্নাতের বাড়িটা আল্লাহ তোমার লাগি ঠিক করিলেছে। আল্লাহ রাসূল ফরমাই, আজরাইলের মুখে এই সুসংবাদ শুনিয়া আর জান্নাতের সিনারিটা দেখিয়া এই লোকে দুনিয়ার সবকিছু বলে যাবে, কোনটাই আর থাকতো না দুনিয়া।
বউ বাচ্চা বাড়ি ঘর ধন সম্পত্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বেড়াদর কিচ্ছু স্মরণ থাকবে না, দুনিয়ার কিছুই মনে থাকবে না তার, শুধু জান্নাতের কথাটাই মনে থাকবে, জান্নাতের দিকেই লক্ষ্য থাকবে। আর আজরাইলকে তাড়া দিতে থাকবে, তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানায় নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানায় নিয়ে যাও। এই বিবরণ দিয়ে রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যাইতে চায়, আল্লাহ তার সাক্ষাৎ দিতে চায়। বুঝি থাকলে হোক, এমন মরণ অটোমেটিকলি হয় না, এমন মরণের জন্য রেডি হতে হয়। এই মরণের জন্য যারা রেডি হবে, রাসূল বলেন ৩ নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। গেল একদল মানুষের মরণের অবস্থা, আর কয়েক মিনিট ঘুমতা হইন যদি আরেক দলের মরণের অবস্থা হই। রাসূল বলেন আরেক দল মানুষের মরণের সময় আজরাইল ফেরেশতা তার কাছে আইয়া আগে তারে জান্নাত দেখাইবা। এই আলামতটা আমার বালা জানা আছে। শয়তানে যখন দেখে মানুষে কোরআন হাদিসের কথা বুঝি লাইতেছে, তখন আর কেউর গাড়ো সোয়ার হইবার সুযোগ না পাইলে কারেন্টের গাড়ো সোয়ার হয়। বাত্তিরা যুদ্ধ সাবাফান আপনারা ইচ্ছা যদি বাত্তি আইলে কথা শুরু হইতো আমি রাজি আছি, যদি বাত্তি না আইলেও কথা চলতো তো আমি রাজি আছি। বাত্তি মুখা চাই না জানো, আইলে আইলে না আইলে নাই। আল্লাহ রসুলে ফরমাই আর একদল মানুষের মরণের সময় আজরাইল ফেরেশতা আইয়া আগের বেটারা আগে কিতাব দেখাইছিলা জাহান্নাম দেখাইয়া কইছে এটার থেকে তোমার মুক্তি, মাঝে দেখাইছে জান্নাত। ঈদলের কাছে আল্লাহ রাসূল বলেন আজরাইল আইয়া আগে দেখায় জান্নাত, দেখাইয়া কয় জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার লাগি বানাইছিলা, তোমার যে পরীক্ষার লাগি দুনিয়া পাঠাইছিলা এটা তুমি দে, জান্নাতের এই বাড়ি তোমার নামে আর নাই, তোমার নাম জান্নাতের বাড়ির থেকে খাটা বিলেট। এর বাদে তারা ফেরেশতায় জাহান্নাম দেখায়, জাহান্নাম দেখাইয়া বলছেন এই জাহান্নাম খান তোমার সারা দুনিয়ার জীবনে কামাই করছো, আজকে তোমার কামাই করা জাহান্নামে নিয়ে যাওয়ার লাগে আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ রসুলের ফরমাইন জাহান্নামের সিনারি দেখিয়া আর আজরাইলের মুখে এই দুঃসংবাদ শুনিয়া যে কোনো মূল্যের বিনিময়ে জানটা তার ভিতর থেকে বার হইতো চায় না, বার হইতো চায় না। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যাইতে চায় না, আল্লাহ তার সাক্ষাৎ দিতে চায় না। দুনিয়ায় তো আল্লাহরে পাইছে না, আখিরাতেও আল্লাহরে পাইতো না। দ্বিতীয় লোকের মতো মরতে চাই না প্রথম লোকের মতো মরতে চাই? প্রথম লোকটার মতো মরতে হইলে তৈয়ারি ছাড়া হবে না, তৈয়ারি লাগবে। এই হইল আল্লাহ রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাকে চিনার ৩ নম্বর আলামত হইল সে ভালো মরণের জন্য তৈয়ারি করবে, প্রস্তুতি গ্রহণ করবে।
এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আলামত আখিরাতমুখী হবে, 3 নম্বর আলামত ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। রসুলের বর্ণিত 3 আলামত শুনলে যদি আমার মনে সাক্ষী দেয় আমি তো সুদ খাওয়া নিয়ে ব্যস্ত, ঘুষ খাওয়া নিয়ে ব্যস্ত, মদ খাওয়া নিয়ে ব্যস্ত, গাঞ্জা খাওয়া নিয়ে ব্যস্ত, আমি তো মানুষের সম্পদ লুটতে খাওয়ার ফিকিরে ব্যস্ত, তাহলে বুঝলাম আমার অন্তর হেদায়েতের নূর আছে নাই। রসুলের বর্ণিত আলামত শুনিয়া যদি আমি দেখি যে আমি তো নামাজের দারদারি না, হালাল হারামের দারদারি না, আমি দেমকিয়ার জীবন যাপন করি, প্রমাণ হইল আমার অন্তর আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে নাই। বুঝলাম নি যে কেউ যদি রাসূলের কথার দ্বারা হাদিসের দ্বারা শুনিয়া যদি বুঝ হয় যে আমার অন্তর তো তাই আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, তার লাগি একটা দুঃসংবাদ আছে। বুঝলাম নি সুসংবাদ। এই সুসংবাদটা কি? তা ওই যে কারেন্ট যে গেছিল, কারেন্ট যে ডিসকানেক্টেড হয়ে গেছিল, বা তিনি গেছিল না, ওখান জেনারেটর চালানি বাদে আবার আসছে না, ঠিক তেমনি ভাবে আলামতের দ্বারা যদি বুঝেন আপনার অন্তর আল্লাহর হেদায়েতের নূর ডিসকানেক্টেড, সম্পর্ক ছিন্ন, আপনার অন্তর হেদায়েতের নূর নাই, জেনারেটর চালানির সাথে সাথে আবার আসছে নি, বোয়ার আগে বোয়াত আছে, উঠার আগে আগে আমার লগে নাই, নিজের লগে মনে মনে ওয়াদা করি লেখা, আজ করতে কি কোনো হারাম খামো আর যাইতাম নাই, আজ করতে কি আর কোনো ইবাদত বন্দেগীতে অলসতা করতাম নাই, আজ করতে কি আমার মরণের কথা বলতাম নাই। উঠার আগেই আল্লাহ আপনার অন্তর হেদায়েতের নূর দান করে দিবেন। এটা একটা দুঃসংবাদ হইল নিসাব খাল লাগি যারা বুধ পাইলা যে আমি তো চুরি চামারি নিয়েই ব্যস্ত থাকি, আমি তো সুদ ঘুষ নিয়েই ব্যস্ত থাকি, আমি তো মদ গাঞ্জা নিয়েই ব্যস্ত থাকি, আমি তো নমাজ রোজার দাঁড়দারি না, আমি তো এবাদত বন্দেগীর দাঁড়দারি না, আমি তো পরকালের কথা ইয়াদ করি না, এর প্রমাণ হইলে আমার অন্তর হেদায়েতের নূর নাই। আসতে কতক্ষণ লাগবো? 1 সেকেন্ড। শুধু নিজের মনের সাথে নিজে ওয়াদা করুকা, আজ করতে কি হারাম উপায়ে দুনিয়াটা উপভোগের চেষ্টা করতাম না, আজ করতে কি কোনোদিন নামাজ রোজা ইবাদত বন্দেগীতে অবহেলা করতাম না, আজ করতে কি মরণ ভুলিয়া থাকতাম না। 1 সেকেন্ড লাগবে না, আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আপনি আমার সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।